পুড়ে যাও, গরমে ঘামাচি বাড়াচ্ছে তার ছটকান উঠে গরমে ঘামাচি বাড়াচ্ছে তার ছটকান উঠে মরছে। হ্যাঁ তাই তো। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না, কেন বুড়ি হয়ে গেছে? বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? রাধে বলো, এ বুড়ির নাকি প্লাস্টিক নাই? একদম নেই প্লাস্টিক। মাসি তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে? এটা নাকি ইঞ্জিরি। আরে মাসি ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্রেস্টিজ। মাসি ভুল হয়ে গেছে, ঠিক করে বলো, ঠিক করে বলো, ঠিক করে ঠিকঠাক করে এইবার ঠিক আছে। প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এইবার কে বলবে বলুন না। হ্যাঁ এবার কে? আমি বললাম প্রেস্টিজ আর মাসি বলে প্র্যাকটিস। হাঁটি দিস, হাঁটি দিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, লোকের ভুল ধরতেও ছাড়বে। তাই তো। মাসি ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস? ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট। একবার আমার সঙ্গে কথা বলবি না। এটার মানে হচ্ছে একবারে আমার সঙ্গে কথা বলবি না। ইউ বাটার আন্ডারপ্যান্ট, এটা ইংরেজির নমুনা। ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি ইউ বাটার আন্ডারপ্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শিখাচ্ছি। কেন কেন মাসি? আমাকে শিখাচ্ছি কেন কেন বলবে তো। মায়েরা আমি ইংরাজি কত নাম্বার তুলি জানো? কত মাসি? 100 কোশ্চেনে 1350 নাম্বার একা তুলে নেই। দেখো 100 কোশ্চেনে 1350 নাম্বার। স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1350। মাসি কোন স্কুলে পড়েছিলে? এই যে মায়েরা আপনারা যে হাসছেন, আপনাদের মধ্যে আমি ওয়ানটে ভর্তি হইনি। ওয়ানটে না ভর্তি হয়ে আমাদের ওখানে 5কুড়া বনমালী কলেজ আছে না, ওখানে আমি উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না। আচ্ছা মায়েরা আপনাদের এখানে দুধের কেজি কত করে? হ্যাঁ 40 টাকা। পেছনে বৌদিদের আপনাদের বাড়ি 50 60 টাকা। দেখো দেখো 50 টাকা, 60 টাকা, 40 টাকা হতে পারে, হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। কি গো মায়ের, তাই না? এতে কোনো সন্দেহ নেই। যদি বলো কেন, যে বৌদি 40 টাকা করে সে বৌদির ঘরে দুধ কি করে? 1 পা দুধে 3 পা জল মারে। 1 পা দুধে 3 পা জল। ওলাটা দুধে ছানা কাটবে, দুধে ছানা কাটবে। আর যে বৌদির বলে 50 টাকা 60 টাকা, সে ঘরে বৌদিরা কি করে? একবারে সলিড দুধ দেয়, মানে কোয়ালিটি দুধ দেয়। হ্যাঁ আগো মোটা দুধ, সেরকম মোটা দুধও আছে। একবারে 60 পয়েন্ট। হ্যাঁ মিনিমাম 1 পা দুধে মিনিমাম 6-7 কেজি ছানা পড়বে। এ বুড়ি বলে কি 1 পা দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে। আগো সেরকম দুধের কোয়ালিটিও আছে বলো। বৌদি তার খালি হেসে হেসে এ বুড়ির মাথা আছে। হ্যাঁ গো, আমি বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছো? হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতক সমুচয় নবদর্শ। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের পর কল্যাণ, বাদিনী শাশুড়ি ননদী মনস্তাপ ইচ্ছেতে অনুতপ্ত, দহনে দগ্ধে কাঁপিছে কোথা কোথা তুমি মোরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা। হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? তোমার কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। কৃষ্ণ কৃষ্ণায়
জনমে বনমালী তুমি হইও রাধারানী পথে পথে গেলে ফেরো তোমারও রাধারো লাগে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে রাজরে রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামেরো বাঁশি বাজে কোন সে রাজমুরে রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে শিগুলতাই গৌরমানন্দে হরি বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম হরে কৃষ্ণ জয় নিতাই তাই বলবি শাখা হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি না ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না তাই পারছি না তবে শোনো 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 বলো বলো আমরা একটা উপায় বের করেছি তা কি উপায় বের করেছো এই ললিতে বলো বলো আমাদের রাধারানীকে না আচ্ছা আমরা যে ম্যাজিকটা বের করেছি ম্যাজিকটা মানে সেই জাদুটা বের সেই করেছি জাদুটা বের করেছি একবার দেখিয়ে দাও ও দেখিয়ে দিতে হবে হ্যাঁ। ঠিক আছে বলি রাধে বলো বলো তোমায় না আমি একটা জাদু দেখাবো বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে হ্যাঁ গো আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা তোমার মাথা এটা কোন দিক এটা হ্যাঁ এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো ললিতা কেন বলো তো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পাচ্ছি তখন থেকে মনটা আমার পুরো আঞ্চার হয়ে তাই নাকি এক কাজ করে ললিতা বলো বলো তুমি একবার আমাকে দেখিয়ে দাও আমি তোমায় দেখিয়ে দেব ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি ওগো রাধে কে ডাকছো ওগো চোখ তুলে দেখো না কে এসেছে কে গো ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে আমার জন্য হ্যাঁ গো আচ্ছা শুনি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে চোখ খুলে দেখো না কে এসেছে নতুন করে মায়ের মাসি খবর এনেছে চোখ খুলে দেখো না কে এসেছে নতুন করে মায়ের মাসি খবর এনেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে পারবে না কেউ ছিনিয়ে নিতে বলো বলো বড়াই মাসির কাছ থেকে তাই না অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলিতে রাধে রাধে ওগো পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলিতে রাধে রাধে শোনো শোনো বলো বলো ওগো রাধে বলো না বলি যে তোমার শোনো রাধে শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তুলো ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলি দু হাত তুলো
মাসি যেই কজন ভক্ত আছে সবাই একেবারে নিস্তব্ধ হয়ে বসে আছে। কেন আপনারা এক মনে হরিনাম শ্রবণ করেননি? যেন শান্তি মনে বিদ্যাসাগর বসে আছে। বিদ্যাসাগর বসে আছে, এক মনে হরিনাম শ্রবণ হচ্ছে, কেউ আনমনে করছেন না তো? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে? বলুন একবার কি বলেছে। মনে নেই কেন তুমি তো এক্ষুনি বললে? আচ্ছা মায়েরা, আমি প্রথমে কি বলেছি? শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুল। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? হায় হায়, এতজন ভক্তের মধ্যে ওখানে বৌদিটা সেনে কাকিমাটা জিভ বার কাছে তার ভেউচার জানি শোনো মাসি, এখানে এই বৌদি উলু দিতে জানে না, আঙুলকে ঢুকিয়ে টানছে, তাও হচ্ছে না, তাও হচ্ছে না। আচ্ছা মায়েরা, আপনার দেখি কারো করে যখন বর বউ আসে তখন কি করেন? যখন জিভ গুলা বরের গায়ে পড়ে করছে তবু উলু ধ্বনি দিবা ছাড়ে। মাগো, উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ আর লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন। দেখি উলুধ্বনি সবাই মিলে করুন, উলুধ্বনি জোরে করুন। বাবা, এখানে বৌদি বলে পালাবে কি লজ্জা লাগছে? পালা লজ্জা? আচ্ছা মাসি, লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর বসে আছে তো লজ্জায় জিভ পারা করছে। না গো মাসি, হয়তো অনেকে উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না, কিন্তু হাত সবাই আছে তো? হাত আছে, জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার নাই। দেখি কতজন হাত আছে, দেখি উঠু। ওগো শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, হৃদয় গৌর হরি 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 হরি। নিতে এসেছে। বলো রাধা রানী কি? যেন সেতিয়ে গিয়েছে। আচ্ছা মায়ের আর একটু জোরে হবে না? সবাই মিলে রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, 21 গৌরাঙ্গ কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো নাকি? রাধারানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, 21 গৌরাঙ্গ কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, কর্তৃপক্ষ বাবু কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ, হরি কি দিচ্ছি? সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন? প্রসাদ পাবে না তোমাদের এই কীর্তন শুনছে? কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? ভক্তরা এইদিকে চালাক, কোথায় আগে প্রসাদ দিবা হয়তো ঠেলে গুঁজে চলে যাবে, ছ করে চলে যাবে, তারপরে এসে দেখবে যদি ভালো লাগে কীর্তন বসবে, নাহলে ঘর পালিয়ে যাবে। তাহলে মাগো রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে, নাহলে কিন্তু হবে না। সবাই মিলে বলুন, হাত তুলুন, সবাই মিলে হাত তুলুন, আর সবাই মিলে বলুন, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কৃষ্ণের নাম রে। বলো ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। বলো ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কৃষ্ণের নাম রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এতক্ষণ ধরে আমরা হরিনাম করেছি, আমাদেরটা বন্ধ থাকবে, আপনাদেরটা নেব, আপনাদেরটা আমরা শুনবো। ঠিক আছে, একসঙ্গে করতে হবে কিন্তু, আর একই তালে তালে করতে হবে। আমি প্রথমটা ধরে দিচ্ছি, ঠিক আছে? চলুন সবাই হাত তুলুন আর বলুন হরে কৃষ্ণ। একবেলা का ভোল্টেজ কমে যাবে, সামনেটা দেবো ঠিক আছে, পেছনটা যেন ধোসা লাগা হয়ে আছে। একসঙ্গে এক তালে বলুন, সবাই এক তালি দিয়ে। না না বৌদি বলে। আচ্ছা মাসি, ওনাদেরকে মাইক্রোফোনটা বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও মাইক্রোফোনটা। হ্যাঁ হ্যাঁ সেখানে কাকিমা যেন মশা মারছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। হরে কৃষ্ণ হৃদয় গৌর হরি হরি হরি। হরে 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 রাম 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 হরে হরে। ওগো রাধে, বলো মাসি। তোমাকে একটা সুন্দর খবর দেওয়ার আছে। তাহলে বলে ফেলো মাসি। শোনো রাধে। হ্যাঁ বলে ফেলো। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধা রানী, আরে বলো না। তোমাকে নিয়ে যাবো আমি। কোথায়? মায়েরা কোথায়? ওই যমুনা হারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বলে মাসি। আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনার ঘাটে। বলি মাসি, সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। আরে মাসি, যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? পে পে পে। কে গো? তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বলে মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। বলি মাসি, আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে, বাঁশি হাতে নয়। কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল। কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য। আচ্ছা। সেই যমুনার তীরে করবে তোমায় নিয়ে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার বহু বার্তা পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ গো। কিন্তু মাসি, এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা আমরা কোথায় যাব? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে, উঠা দুধ, ফুলা দুধ, বুসা দুধ, মুলা দুধ নিয়ে আমরা কোথায় যাব? ওগো দধি দুগ্ধ ঘিত ভুল মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে মথুরা বাজারে যাবো। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি হরি। মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে, আমার শাশুড়ি ননদির কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো, তো আমি কিন্তু রাজি। রাজি? রাজি। ঠিক আছে। তাহলে কথা দিয়ে যাও। কথা দিলাম। মায়েরা ওই জটিলার বাড়িতে যাবো, অনেকদিন যাই না তো, পথঘাটে ভুলে গেছি, পথটা একটু বলে দিবেন। আর সবচেয়ে বড় কথা হলো, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যাই, সব বিপদ আমার সব হয়ে যাবে, তাই না? চলুন সবাই মিলে বলুন কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ না মধুর নাম গেয়ে যা
বাড়ি ওইটাই দেখছেন তো হরিনামের কেমন বাবা একবারে ষষ্ঠাংশে জটিলার বাড়িতে। আচ্ছা মায়েরা জটিলা কি আছে? আছে বাড়িতে? আছে আছে না ঠান্ডায় ফুটেইছে? আচ্ছা আচ্ছা একবার ডেকে দেখে বলি ও জটিলা মিয়া পড়ে যায় বেলা বলি প্রসাদ খেয়ে মারছে খেয়ে পেট ভার করলে শুয়ে মরে পড়েছে আর এ ধারে মেয়ে ডেকে ডেকে মরি যায় বলি জটিলা লো আরে কুটিলে কি হয়েছে? কুটিলে কি হয়েছে বলো? আরে শোন 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 আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয় তো। এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। হ্যাঁ তুমি চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে বেহাই নিলজ্জেছি বেহাই নিলজ্জেছি মাঝি বাসা থাকো তো বালাবি নইলে খাইবি ঝাঁকা। এক ভাই তোর জীবন নেব নামে ধরে টাকা গুছিয়ে দেব, এক ভাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই তো কে ডাকছিস আমায়? মায়েরা মুখের ভাষা শুনছি বলে ঝাঁটা পিটবো গর্ধান নেবো। এরা নাকি দেবো শ্যামা মার ভক্ত। শ্যামা মার কাছে যে বলে মা গো দেখা দে নালে 2 বাক্স টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। আহা আবার মনে মনে মাকে ডাকে বলে কি জানো মা আমার স্বাধীন মিটিল আশা না ফুরিল সকলে ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা। আমার স্বাধীন মিটিল আশা না ফুরিল সকলে ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা। জনমের সব ডাকি গো মা জনমের সদি ডাকি গো মা তোরে বলে তুলে নিতে আই মা সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না। ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসি যেথায় আছে শুধু ভালোবাসা বাসি সেথা যেতে প্রাণ চাই মা সকলি পুরাই যায়। হৃদয় গৌর আনন্দ হরি 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 হরি। বলি জটিলা জটিলা দিদি এসেছি। জটিলা ও দিদি মিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে গেল। একটু আগে বলছিল বলে ঝাঁটা পিটবো গর্দাল এখন দিদি দিদি যেন ফুলে উঠছে। ও দিদি তোর সঙ্গে আমি আজকে কথা বলবো না বলছি বলবো না। ও দিদি তুই রাগ করেছিস? রাগ করবো না বল। হ্যাঁ, কেন বল? এতগুলো ভক্ত সামনে কি করে বললি ঝাঁটা পিটবো গর্দান নেবো? ও এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ। আরে শোন শোন দিদি বল। আরে দিদি শোন তোর একটু ভুল হয়েছে দিদি। ভুল হ্যাঁ আমার? হ্যাঁ তোমার। কেন কেন জানিস? বল, বল, বল। তুই তো অনেকদিন বাড়ি আমাদের আসিস না, হ্যাঁ, হ্যাঁ। তাই তোর কথাটা বুঝতে পারি না।
তাই একটু উল্টো পাল্টা বলে ফেলেছি। হ্যাঁ, তুই যদি বলতিস আমি তোর দিদি এসেছি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। ভক্তমণ্ডলী ভক্তিবাদী মায়েরা, এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে। তাই তো আমি যদি বলতাম আরে জটিলা আমি তো দিদি রে দিদি, তাহলে এই ভাষাটা শুনতে হতো না। আরে একদম নয়। বাদে জটিলা বাদে। আচ্ছা বাদ দে। ও দিদি, বল, বল, বল। তুই অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস। আচ্ছা, আচ্ছা। একটু বস না। বেশ, বস বস। বল বল বল। কতদিন ও দিদি, কতদিন হ্যাঁ, হ্যাঁ। দেখিনি তোমায়, মিয়া পুড়িয়ে যাও তোর গাল ভুলানি কথা। তবু কি রে মনে পড়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবু মুখখানি। একদিন মনে পড়েনি, আজকে মনে পড়ে। আরে দিদি, তোর কথা আমার সবসময় মনে পড়ে। আচ্ছা বল। তা বলছি শোন। স্মৃতির নপুরে মোর আজও তো বুঝায়া পড়ে। ও দিদি, কতদিন দেখিনি তোমায়, মনে পড়ে তবু মুখখানি। স্মৃতির নপুরে মোর আজও তো বুঝায়া পড়ে প্রাণে। কি গো মায়েরা, কি ভালোবাসা। আহা, কি গো রাধে মায়েরা, এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারি, তাই না? তাই বলে জটিলা, হ্যাঁ দিদি বল বল। ভালোবাসার মতো ভালোবাসলে তাহলে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহলে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ নামে, ওগো ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ নামে, মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভুলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভুলা যায়? নিতাই গৌর হরি 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 বল। ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। জটিলা বলি, হ্যাঁ, দিদি, জটিলা বল, বল, তোদের বল, যে বল। আগের ওই গাভীদের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তা আছে? আরে আছে মানে কি? কি রে, আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে। 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দুধ তো কি করিস? ও দিদি, বল। আরে যতটা পারি খাই আর অবশিষ্টটা না ফেলে দিই। নষ্ট? কেন জানিস? এখন দধি দুধের বাজারে তো কম না, তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়ের এইদিকে, আজকাল মানুষ কেউ দুধ খাচ্ছে না। অলাটা দুধ খেলে পেটে গ্যাস হয়, পেট ফুলে লাউ হয়ে যায়। পেট ফুলে লাউ মানুষ খাচ্ছে সেইটা, আহা। যতক্ষণ না খেয়ে ঝিলে পড়ে ততক্ষণ খাবার ছাড়ে। হ্যাঁ, যতক্ষণ না গা টলছে ততক্ষণ খাচ্ছে তো খাচ্ছে, খেয়েই যাচ্ছে। আহা, তাই না মা? হ্যাঁ। তবে মায়েরা, আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে জটিলাটা লোভ দেখাতে হবে। লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না। আচ্ছা মায়েরা, আপনাদের এখানে দুধের কেজি কত করে? হ্যাঁ,
40 টাকা। পেছনে বৌদিদের আপনাদের বাড়ি 50 50 60 টাকা। দেখো দেখো 50 টাকা 60 টাকা 40 টাকা হতে পারে, হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। কি গো মায়ের, তাই না? এতে কোনো সন্দেহ নেই। যদি বলো কেন, যে বৌদি 40 টাকা করে সে বৌদির ঘরে দুধ কি করে? 1 পোয়া দুধে 3 পোয়া জল মারে। 1 পোয়া দুধে 3 পোয়া জল। ওটা দুধে ছানা কাটবে। দুধের ছানা কাটবে। আর যে বৌদির বলে না 50 টাকা 60 টাকা, হ্যাঁ। সে ঘরে বৌদিরা কি করে? একবারে সলিড দুধ দেয়, মানে কোয়ালিটি দুধ দেয়। হ্যাঁ, আগো মোটা দুধ, সেরকম মোটা দুধও আছে। হ্যাঁ, একবারে 60 পয়েন্ট হ্যাঁ, দুধ দেয়। মিনিমাম 1 পোয়া দুধে মিনিমাম 6-7 কেজি ছানা পড়বে। এ বুড়ি বলে কি 1 পোয়া দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে। আগো সেরকম দুধের কোয়ালিটিও আছে বলো। বৌদি তার খালি হেসে হেসে এ বুড়ির মাথা আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বাদ দাও মায়েরা, 40 টাকা করে ধরি। 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। জটিলাকে 100 টাকা বলে দিই। বললা ওটা ডিগবাজি খেতে খেতে ট্রেন দিকে পড়লো বলে দেখো। বলি জটিলালো, আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে আরে মথুরা বাজারে কি হয়েছে? 100 টাকা কিলো ধরে দুধ বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা। হ্যালো ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাছে আছে, এটা একটু বেশি হয়ে গেছে, সাউন্ডটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা এটা একটু কমে রাখবে তো। আরে চল রে। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে রে। মথুরা বাজারে? হ্যাঁ রে। আরে কি করে যাব রে? আজকে দুজনে মিলে যাব। হ্যাঁ। আর যেতে যেতে বলবো, কি বলবি রে দিদি? যেতে 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 কিছু কথা কথা বলবো তোমার কানে কানে। কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও জটিলা, ও আমার চিরসাথী, ও জটিলা, ও আমার চিরসাথী। যেতে যেতে কিছু কথা, নিতাই গৌর হরি 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 হরি। যেতে যেতে কিছু কথা। আরে কি তুই কি যেতে পারবি? আরে ও দিদি, এ? আরে মথুরা বাজারের পথ অনেকটা পথ, তাই এই বয়সে যাব কি করে বল? হ্যাঁ, বলা ওটা অকেলে যা মোর কি হবে? রাধে রাধে। মিছামুছি বলতে হবে বলি আর কি। ও তো হাফ রাস্তা যেতে পারবে না, তাই না? আচ্ছা জটিলা, হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না। আরে না না, আমি একদম পারবো না। তাহলে উপায় কি বল? আরে শোন দিদি, বল। তুই যখন বলছিস মথুরা বাজারে মানে দধি দুধের মূল্য বেড়েছে, দাম বেড়েছে, তবে দামটা শুনে না আমার লোভটা কিন্তু প্রচুর বেড়েছে। তবে আমি একজনকে পাঠাবো। কে রে? হ্যাঁ, কে? নামটা শুনলে না তুই একেবারে ঘিরমি খেয়ে যাবি। আরে বলে তো দে। বলবো আমার মেয়ে কুটিলা। কুটিলা, রাম 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 রাম। তোর মেয়ে কুটিলা হ্যাঁ কুটিলা। নিয়া পুড়ে যায়। এত বিশ্বব্রহ্মাণ্ডে করোনায় কত লোক মরেছে, আমার মেয়ের কি মরণ হয়নি গো? মায়েরা কেন বললি জানো? ওর মেয়ে কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি। ওর মেয়ে যার ঘরে ঢুকেছে তার সংসারকে একবার তছনছ করে তুলেছে। রাধে রাধে। আর বাজার ঘাটে গিয়ে যার যার সঙ্গে ঝগড়া করে বিনা দোষে বাজার ঘাটকে একবারে কি বলবো তছনছ করে একবার শেষ করে দেয়। তোর মেয়েকে আমি নিয়ে যেতে পারবো। ও আমার মেয়ে বাজারে গিয়ে যাত্রা মানে ঝগড়াঝাটি করে, হ্যাঁ। আর তাই বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। তাহলে শোন, আমি যেতে পারবো না আর আমার মেয়েকে নিয়ে যাবে না। তাহলে শোন, আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যার মতো আর কেউ নেই। মায়েরা বলে আর কেউ নেই। আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, জুটলা ছোট করে বৌমা আছে। তার কথা একটা বার বলছে, কথা একটা আছে না, কান টানলে মাথা আসে। এখানে আমাকে সুঁচো যেতে হবে, ফল হয়ে বেরিয়ে আসবে। বল 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 বল। শুনলাম নাকি তোর ছেলে করে বৌমা করেছিস? বৌমা
আরে বৌমা তো করেছি, তাতে কি? সেই কথা কি আমি জানিনি, ভাবছি মিথ্যে মিথ্যে নাটক করতে হবে তো। আরে বৌমা যখন করেছিস খুব ভালোই করেছি। হ্যাঁ করেছি তো ভালো, তাতে কি? তাহলে বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি, কি বলছিস তুই? কেন? আরে সাধের একটি মাত্র বৌমা করেছি, তা মথুরা বাজারে পাঠাবো? কারো ঘরে তো বৌমা যেন করেনি, ওর ঘরে সাদের টুকরো টুকরো বৌমা। তা শোন শোন শোন, বল বল। ওই মথুরা বাজারের কথা শুনে না আমার লোভটাও বেড়েছে, পাঠাতে পারতাম, কিন্তু কিন্তু একটা অসুবিধা আছে। কি বলতো? অসুবিধাটা কি জানিস? আমার ছেলে এখন বাড়িতে নেই, ছেলে ধেনুবন্ত্র নিয়ে মাঠে গিয়েছে। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। ভক্ত মনিলে ভক্তিবতী মায়েরা, এও বা ঠিক। কারো ঘরে তো স্বামীর আদেশ ছাড়া তো তার ঘরে মানে বৌমাকে পাঠা যেতে পারবে না। আচ্ছা, আমাকে দুই দিক রক্ষা করতে হবে, যাতে সাপও মারে লাঠিও না ভাঙে, তাই না জটিলা? হ্যাঁ দিদি বল বল। একটা কাজ করলে হতো না? আরে কি কাজ দিদি বল? তোর ছেলে আসার আগে তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাবো, তেমনটি করে বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, দিদি এতক্ষণ পরে না একটা ভালো কথা বলেছিস, এইবার ফাঁদে পা দিয়েছে। শোন শোন দিদি, যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়ি পৌঁছে দিস, তাহলে আমি রাজি। मियाँ बीबी राजी तो क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। ठीक है मायरा पाखी पड़ा জটিলা এবার বুড়া আঙুল চুচ। হায় হায় রে জটিলা, কি ভুল করলি রে জটিলা। পাঠিয়ে দে। আরে শোন দিদি, পাঠাবো তো, তবে আমার একটা শর্ত আছে। নিয়া পুড়ে যাও, মরে যাবে, শর্ত ছেড়া মরবে। শোন শোন দিদি, আমার বৌমাকে জন্য মথুরা বাজারে নিয়ে যাবি না? ওই যে আমাদের শ্যামা মায়ের মন্দির, ওখানে প্রণাম করে নিয়ে যাবি। আর শোন, যেটা বিশেষ কথা, তোর লাঠিটা লাঠিটা একটু পেছনে লুকিয়ে রাখবি। লুকিয়ে রাখবি, যখন দেখবি ওই নন্দের বেটা কেসটা আস, যদি একবার ঠেঙে বিদায় করে মিছা মিছি বলে নিয়ে পালি যেন কি দেখতে আসলে নাকি। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। ডাকো ডাকো ডাকো। বৌমা, বৌমা, ও বৌমা। আরে ভরদুপুর বেলায় ঘরে বসে বসে এখনো কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? তোমার মাসি এসেছে। মাসি? মাসি? হ্যাঁ। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলে চিনতে পারবে। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো, 5 মিনিট হয়নি গেছে কি আসছি, এরই মধ্যে রাধারানী আমাকে বলে আমি জানি না, চিনি না, দেখি না, যার জন্য করি চুরি সেই দেয় গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একদম উচিত নয়, একদম উচিত নয়। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এমনি এমনি আসে না, তাহলে মাসি তোমাকে নিয়ে যাবে ওই দধি দুগ্ধর পসরা নিয়ে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাব। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। বলি মাসি, মাসি, মাছি, মাসি, মাছি, মাসি, মাছি, মাসি, মাছি, মাসি, মাছি। যেন আমাকে ধান কুটা কল বেছে। মাসি, সোনা মাছি, তোর বাবা মাছি নিয়া পুড়ে যাও ললিতা, তোর মরণ হয়নি। ওলাটা মাসিকে মাছি কুয়া মরুঠু, ওলাটা এত করে স্ট্রোক হইয়া মরে যাবে, তোর কি মরণ নাই? নিয়া পুড়ে যাও তো। আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো? মাসির মাথা দুটোই তার কেটে গেছে। কেন? হ্যাঁ কেন? দেখো দেখো দেখো, তোমার উপরে রাগ করেছে, আমার উপরে সেই রাগটাকে ঝরছে। কি বলছো? বলে তোর বাবা মাছি, বাবা তুলে কথা, বুড়ির লাঠি দিয়ে বুড়িকে পেটাবো আজকে। আবার বলছে কি জানো তো, বলে এত ঘরে স্ট্রোক হয়নি তো স্ট্রোক হইয়া মরুনি। ইয়ে বাবা, বুড়ির মুখে কি ভাষা, ছি ছি ছি। আচ্ছা
আচ্ছা ললিতা, হ্যাঁ। বাদ দাও, বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরতে নেই। ধরতে নেই, বাদ দাও। এখন কি করা যায় বলো? শোনো না রাধে, বলো। আমার মাথায় না হ্যাঁ। একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? তুমি মাসির রাগটা ভাঙিয়ে দাও। আমি? হ্যাঁ তুমি। আরে চেষ্টা করে দেখো না, হবে? হলেও তো হতে পারে। বেশ, চেষ্টা করে দেখি। শোনো না মাসি। বাবা, বুড়ো বয়সে কেন রাগ দেখেছো? হাই ভোল্টেজ আছে একদম। কি রাগ! শোনো না মাসি। এ বুড়ি হাই ভোল্টেজ আছে। হ্যাঁ। আরে উঠছে না তো। উঠছে না? মাসিকে টেনে তোলো, টেনে তোলো। টেনে তুলবো? হ্যাঁ, টেনে তোলো। বেশ, টেনে তুলি। রাগ করো না। আর কারো নয় হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। তোমার। আর কারণ বুড়ি রাগ করতে পারে কেন? আর কারো নয়। তোর কি বল? বুড়িকে আজ এমন মারবো, এমন মারবো। মরবি মরবি। মরণ দেখে মিয়া পুড়ে যাও। গরমে ঘামাচি বাড়াচ্ছে, তার ললিতাকে ছটকান তো উঠে ক্ষমা পেয়ে মরছে। গেছে। গরমে ঘামাচি বাড়াচ্ছে, তার ছটকান উঠে মরছে। হ্যাঁ তাই তো। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? কেন বুড়ি হয়ে গেছে? বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? রাধে, বলো। এ বুড়ির নাকি প্লাস্টিক নাই? একদম নেই প্লাস্টিক। মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে? এটা নাকি ইঞ্জিরি। আরে মাসি, ইঞ্জিনি নয়, বলো ইংরেজি। আর প্লাস্টিক নয়, বলো প্রেস্টিজ। মাসি, ভুল হয়ে গেছে, ঠিক করে বলো। ঠিক করে বলো। ঠিক করে। ঠিকঠাক করি এইবার ঠিক আছে। প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এইবার কে বলবে বলুন না। হ্যাঁ এবার কে বলতে আমি পারি? বললাম প্রেস্টিজ আর মাসি বলে প্র্যাকটিস। হাঁটি দিস। হাঁটিয়ে দিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, লোকের ভুল ধরতেও ছাড়বে। তাই তো। মাসি, ওটা হোয়াট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস? ইউ বাটার আন্ডার ইউ প্যান্ট, বাটার আন্ডার প্যান্ট। ইউ বাটার আন্ডার প্যান্ট। ইউ বাটার আন্ডার প্যান্ট। একবারে আমার সঙ্গে কথা বলবেন। এটার মানে হচ্ছে একবারে আমার সঙ্গে কথা বলবি না। ইউ বাটার আন্ডার এটা ইংরেজির নমুনা। ইউ বাটার আন্ডার প্যান্ট। মাসি, ইউ বাটার আন্ডার প্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শেখাচ্ছি। কেন? কেন মাসি? আমাকে শেখাচ্ছি। কেন? কেন বলবে তো? মায়েরা, আমি ইংরাজি কত নাম্বার তুলি জানো? কত মাসি? 100 কোশ্চিনে 1350 নাম্বার একা তুলে নেই। দেখো 100 কোশ্চেনের 1350 নাম্বার। স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1350। মাসি কোন স্কুলে পড়েছিলে? এই যে মায়েরা, আপনারা যে হাসছেন, আপনাদের মতো আমি ওয়ান্টে ভর্তি হইনি। ওয়ান্টে না ভর্তি হয়ে আমাদের ওখানে পাঁশকুড়া বনমালী কলেজ আছে না, ওখানে আমি উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। কলেজে উচ্চ মাধ্যমিক? আচ্ছা ললিতা, হ্যাঁ, কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? হয় হয় রাধে হয়। হ্যাঁ রে, ওই রে, ওই রে, ওই। আমি বলছি হয়, আর বুড়ি বলে ওই রে, ওই রে। বুড়ি যেন ফুলে উঠছে একদম। শোনো মাসি, আমাদের না কারোর জন্য হয় না, শুধুমাত্র তোমার জন্য এক্সট্রা করে খুলে রেখেছি। তুমি কি উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছো মাসি? হ্যাঁ। আচ্ছা
আচ্ছা মাসি, হ্যাঁ। তুমি কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছো, তাহলে তুমি ইংরেজিতে পুরো অনার্স। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। হ্যাঁ, আমি প্রত্যেকটা বিষয়ে জানেন, প্রত্যেকটা বিষয়ে আমি অনাথ। এ বুড়ি অনাথ। মাছি অনাথ কাকে বলে জানো? তুই জানো? তুমি জানো? তুই কাকে কও? তুমি কথা কও। অনাথ মানে তোর বাবা বড় হেডমাস্টার। বাবা তুলে কথা বলবে না, কথা বলবে, কথা বলবে, বাবা তুলে বলবে না। বুড়ির লাঠি দিয়ে বুড়িকে পেড়াবো, বাবা তুলে বলবে না কথা। যেটা মানে সেটা বাবা মানে মানে এ, অনাথ মানে বড় 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 হেডমাস্টার নয়। হ্যাঁ, এমন মার মারবো না, তোমার লাঠি দিয়ে তোমাকে পেড়াবো, ঘর যেতে দেবো না। এরা স্কুল যাবে না খালি। হ্যাঁ, স্কুল নয়, বলো স্কুল। হ্যাঁ, উচ্চারণ করতে পারো, জিভ ছিলে আসছো। বেশি মোর সঙ্গে কথা বলিস না। হ্যাঁ, বলো স্কুল, হ্যাঁ? বলে স্কুল। দেখ ওই মোর সঙ্গে বেশি আজ কথা বলিস নি। কেন কেন? মোর আজকে ভেন্টিলেটর টাইট ডেস। ভেন্টিলেটর নয়, মাসি, বলো ভ্যালেন্টাইন্স ডে। বলো ভ্যালেন্টাইন্স ডে। আর শোনো মাসি, অনাথ কাকে বলে জানো? যার কেউ নেই তাকে বলে অনাথ। এ পুরীর মাথা পুরো গেছে, ছাতা হয়ে বলে ভেন্টিলেটর। শোনো মাসি, তুমি অনাথি হও আর অনার্সি হও, আমাদের জানার দরকার নেই। দরকার নেই। শোনো মাসি, গগন অনেক বেলা হলো, প্রথমে আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে বেশ। দধি দুগ্ধের বস্ত্র নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামামায়ের মন্দিরে প্রণাম সেজতে বলেছে। বেশ। তাহলে মাস তোমাকে প্রণামটা করে নি। হরে কৃষ্ণ রাধে রাধে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।